অনেক মেয়ে আছে এরা কোরআনের তর্জমা ইংলিশেও বলবো, উর্দুতেও বলবো, আবার বাংলাতে তো আছেই। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। আমি জানতাম, আমি গ্রামের মানুষ, তো আমার দিল ছোট যে এই গ্রামে একটা মাদ্রাসা এটা কিডা রয়েছে, এটা আমার বেশি একটা ধারণা ছিল না। আলহামদুলিল্লাহ মাওলানা তো ধারণা পাল্টাই দিচ্ছি। আপনার কি বলেন, আপনার কাছে ভালো লাগে না জিনিসটা? হ্যাঁ, মনে করেন যে এ বি সি ডি ফইরা হারা দিন কবরে গেছে দোয়া করলাম, নেকি টেকে পাওয়া যায় বুধ একটা আছে এরকম জানা মতে? আমি জানি না, কোরআন শরীফের বারিন্দা তো হয়েছে না, হাদিসও নাই। কিন্তু এরা যে যে পড়লো, আমাদের ধর্মটা দেখেন কত সুন্দর। যে আজকে আমরা একটা প্রদর্শনী, এটা তো আমি বলবো যে আমাদের একটা মেলার মতো। হ্যাঁ, এখানেও মেয়েরা কোরআন শরীফ পড়ছে, আল্লাহ রাসূলের হাদিস পড়ছে। হুজুর বয়ানের মধ্যে খুব সুন্দর বলছেন যে প্রতিটা অক্ষর বললে 10টা নাকি, এটা বাড়তে বাড়তে তার ইখলাস অনুযায়ী আল্লাহ আরো নেকি বাড়ায় দেবে। এই যে আমাদের বাচ্চারা যেন দাঁড়ায় দাঁড়ায় পড়লো, আপনাদেরকে শোনাই দিল, প্রতি হরফে নেকি হইব না? আমরা শুনলাম যে আমাদের নেকি হইব না? এর যে আজকে ওই যে রূপবানের গান গাইতো, তাহলে নেকি হইল হইলে? এই বাচ্চাগুলারে আপনারা দিচ্ছেন মাদ্রাসায়, আমি তো আশা রাখি এরা, আমরা যদি মারা যাইব, এরা আমাদের কবরের পাশে গিয়া, মহিলারা তো ওরা কবরের পাশে যাইতে পারবো না, যদি 2 রাকাত নামাজ পড়ে, নামাজ যদি নাও পড়ে, এই সূরাগুলা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, কবুল হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, বাপ মার জন্য বাচ্চারা যখন, সন্তান যখন দোয়া করে, হুজুর বয়ানে বলবে, আমি তো আশা করি এটা আমাদের জন্য বড় একটা পাথেয়। হ্যাঁ, সূরা ইখলাস পড়লো মেয়েগুলা, সূরা ইখলাস 3 বার পড়লে এক কোরআন শরীফ পুরাটা পড়ার সওয়াব দেওয়া হবে। এই বাচ্চাগুলো যদি এগুলো আমাদের জন্য পুরা দোয়া করে, আমাদের দুনিয়া আখিরাতে এটা কামিয়াবির বড় একটা লক্ষণ না? যেন আমাদের হুজুর বলছেন যে আমরা এই মাদ্রাসা সবাই সহযোগিতা করবো, কি বলেন ইনশাল্লাহ? আমি সহযোগিতার অর্থ এটা কইতেছি না যে আপনি প্রতি মাসে 500 করে টাকা দিবেন, 5000 করে টাকা দিবেন, দান কাটলে দান দিবেন, পারলে দিন। যে যদি আপনি মনে করেন যে আখিরাতে দরকার আছে, তাহলে দিন, যে নাহলে দেওয়া দরকার নাই, দোয়া করুন। যে এটা তো করা যাবে নাকি? আরেকটা বিষয় হলো, আপনি মরণের পরে জান্নাতের দিকে যাইবেন না বাহি উল্টা দিকে যাবেন, এটা আপনার সিদ্ধান্ত। আমাদের এনে আমরা দোকান খুলছি, আপনি ইচ্ছা করলে আপনার বাচ্চার এনে দিতে পারেন, দিলে যেটা হইব এটা দেখ নিজ চোখে দেখলেন। আজকে মাওলানা সুলাইমান, যারা সুমন নামে আপনারা চিনেন, যদি আপনি কোনো মাইক নিয়ে ঘোষণা করতো আমার মধ্যে সাথে এটা হয় এটা হয়, আপনি কেউ বিশ্বাস করতেন না। কিন্তু এখন তো বিশ্বাস করবেন, নিজের চোখে দেখা জিনিস যে আমাদের বাচ্চারা, ছোট ছোট মেয়ে ছেলে মেয়ে, এরা কোরআন শরীফ পড়ছে, মুখস্থ করছে, আবার এগুলা বাংলা তো তর্জমা পড়ছে, এটা উর্দু পারে, আবার যে ইংরেজিও পারে। হ্যাঁ, ইংরেজি তর্জমা করছে, এটা তো, এটা কি বলবো, এটা সাংঘাতিক। আমার কাছে মনে হচ্ছে যে সাড়ে সাংঘাতিক। আমি গ্রামের মানুষ তো, আমার কাছে সাড়ে সাংঘাতিক মনে হচ্ছে বিষয়টা। হ্যাঁ, আজকে এক সময় যারা বলতো যে আমার এলাকাগুলোর মধ্যে বলে কমি মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো বোঝা গেছে, ওহন এই ফেসবুক এরপরে ভিডিওর মধ্যে গেলে আল্লাহ পাকে এরকম শিক্ষাই দিছি। ওহন হ্যাগর স্কুলই সেদিন দেখছে দেখাইতেছে আমার হুজুরে, কই যে তখন স্কুলের মাস্টার করে, আমি শুরু করুন লেগে করতেছি না, যে যারে নিন্দে হ্যাঁ বলে তারা ফিরনে আঙ্গুরের মতো আঙ্গুর যে কইছিলেন যে একটা ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা বুঝেছি। ও আমি আমনে করে স্কুলের মধ্যে ব্যাংক কিবা লাভ পারে হেটা শিহা, তেমন এটা কি মূল্য? হ্যাঁ, আমরা এই ব্যাংকের মধ্যে লাভ পারে সে হ্যাঁ, আমরা শিহাম কিবা লাভ পারে জান্নাতে জমা দেব। যেই জান্নাতে এমত নিয়ামত আল্লাহ রাখছে যেটা জীবনে দেখছিল না, যে নিয়ামতের কথা শুনছিল না, যেটা কল্পনা করা যায় না, ওই জান্নাতে কিবা লাভ পারে যাও যে আমার এই মাদ্রাসার মধ্যে এগুলো শেখায় আমি ইনশাআল্লাহ। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসা দিব তো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেন, আমি আপনার কাছে ওয়াদা নিতাম না যে আপনার মরার পরে জান্নাতে যাইবার নাকি উল্টা দিকে যাবেন। আজকে সিদ্ধান্ত নেবেন, বাচ্চাদেরকে ব্যাংকের না শিখাইবেন নাকি লাভবারে জান্নাতে যাওয়া শিখাইবেন, আর আপনারা জান্নাতে যাবেন, এর সিদ্ধান্ত নেবেন আপনারা। আমার ধারণা আপনাদের দিল দেমাগ চিন্তা চেতনা অনেক খোরাক পাইছে। আজকে এরকম মাহফিল প্রত্যেক বছর হওয়া উচিত, যে আমরা কি পড়াই, বাচ্চারা কি পড়ে, এই মাদ্রাসাগুলোতে কি হয় আমাদের জানা উচিত। আর যারা বড় বড় দায়িত্বশীল আছেন এদেরকে, এবং যারা সমাজপতি আছেন, সমাজ চালান, এগুলো থেকে শিক্ষা নেন যে আমার বাচ্চারা কি শিখতেছে, ওলামায়ে কেরাম এই গ্রামগুলোতে মাদ্রাসা করে কি শিখাইতেছে। হ্যাঁ, হুজুর সুন্দর বয়ানের মধ্যে বলছেন যে আমরা এই নামাজ পড়ি, ঘুরতে ঘুরতে নামাজ পড়ি, লম্বা লম্বা নামাজ পড়ি, হাজি সাহেব কহলে দাগ ফেলে দিচ্ছেন, হা উচ্চারণ করতে পারেন না, অথচ রুকুর মধ্যে সেজদার মধ্যে হার দরকার মধ্যে সোনা শুরু করতেছেন আলহামদুলিল্লাহ, এটাই আমার হইতেছে না। কিসের বাহাদুরি, কি শিখলেন আপনি? আমি তো কিছু শিখতে পারি না। আমাদের বাচ্চাগুলো তো আমাদের যে আলহামদুলিল্লাহ অনেক পারে। হুজুর সামনে অনেক কথা বলছি, যদি মাফ করবেন, বাকি এটা আমাদের চিন্তার খোরাক,
আমাদের চিন্তা করা উচিত আমাদের কি পড়ানো হয়। আরেকটা দাওয়াত আমি দেওয়ার জন্য আসছি আমাদের খানকার হুজুর, জানি না আসতে পারবেন কিনা। আমাদের খানকাতে আগামী 13, 14, 15, 16, 13 তারিখ বুধবারে মহিলাদের প্রোগ্রাম সকাল 8টায়, এরপর 14 তারিখ বৃহস্পতিবার থেকে 3 দিন ব্যাপী আমাদের মাহফিল চলবো। ওখানে খানা দানার ব্যবস্থা আছে। মাওলানা এনামরে সুমনরে বলছিলাম যে এখান থেকে জামাত উঠানোর জন্য। আমার মনে হয় যে 3টা জামাত 3 মসজিদ থেকে উঠছে। আরো যারা মোটামুটি নিয়ত করছিলেন যে যাইবেন, আমার মনে নিয়ত পুক্তা করে খানকাতে 3 দিন থাকেন। ওখানে আমলের মাধ্যমে, মস্কের মাধ্যমে আমল শিখাইবো, যে আমলের মাধ্যমে আমাদের তাল্লুক আল্লাহ আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হয় এগুলো শেখানো হবে। বড় বড় দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন। হয়তো একটা কথায় আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো সবাই ইনশাআল্লাহ জামাতে শরীক হওয়ার চেষ্টা করবেন। মুন্সিবাড়ি মসজিদ আছে, আরো 2 মসজিদ আছে, মাওলানা এনামুল, মাওলানা সুলাইমান সুমনের সাথে যোগাযোগ করে জামাতে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এখনো যারা আমরা মাহফিলের যে বাহিরে দাঁড়ানো আছি, বড় হুজুর আসছে বয়ান করবেন ইনশাআল্লাহ,